আদাব ভাইরা, আপনারা অনেকেই পর্তুগালে আসতেছেন এই ভিসা নিয়ে। কিন্তু আপনারা আমাদের যে ইউটিউব ভিডিওগুলোতে একটা কোশ্চেন আপনারা খুবই পোস্ট করতেছেন, সেটা হচ্ছে যে ভাই আমার তো অ্যাপয়েন্টমেন্ট, আমি ভিসাতে পেয়েছি কিন্তু এখানে তো অ্যাপয়েন্টমেন্টের কোনো ডেট দেওয়া না। রিসেন্টলি এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং আমরা এটা নিয়ে একটা আলোচনা করছি, মুন্না ভাই একটা ভিডিও করছিলেন। তো আমি সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে যে আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় নাই, এটা পরবর্তীতে করা হবে। রিসেন্টলি আইমা যেটা করছে সেটা হচ্ছে যারা অলরেডি ভিসা পেয়ে গেছে এবং পর্তুগালে চলে আসছে, কিন্তু তাদের ভিসা আপনার এক্সপায়ার হয়ে গেছে, তাদের জন্য আইমা তাদের তাদের ওয়েবসাইটে এই একটা প্রোগ্রাম, মানে একটা অপশন লঞ্চ করেছে। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাই। আমার স্ক্রিন শেয়ারটা করলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন নিউজটা, যে আইমা লঞ্চ ওয়েবসাইট ফর ইমিগ্রেন্টস ইন পর্তুগাল টু রিনিউ এক্সপায়ার্ড ভিসাস। জিনিসটা এরকম যে আইমার ওয়েবসাইটে আপনারা যখন, আমরা যখন যাই, যে বেসিক্যালি মানে আইমার মেইন সোর্স অফ ইনফরমেশন, যদি ওয়েবসাইটে যাই, এখান থেকে বেটার, যেমন এইটা হচ্ছে ফর্মটা তারা ওপেন করছে, বিভিন্ন সার্ভিসের জন্য এটা করা হয়। তো আপনি এখানে অ্যাক্সেদা অ্যাক্সেদা আউস নোসোস সার্ভিসেস, এটাতে ক্লিক করার পরে এখানে অপশনগুলো আসে যে কোন ধরনের ইয়া করা যাবে আর কি, আপনার মানে অ্যাপয়েন্টমেন্টটা ম্যানেজ করা যাবে। এখানে জুলাইয়ের 1 তারিখে তারা ভিস্তোস নামে একটা চালু করছে। ওই ভিস্তোটাই হচ্ছে হলো মেইন। এখানে ভিস্তোটার মধ্যে যেটা লেখা আছে যে পেদির প্রোরোগেসাও de ভিস্তো, তার মানে হচ্ছে হলো, এটা মানে হচ্ছে হলো আপনার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, ওই এক্সপায়ার্ড ভিসাটাকে এক্সটেন্ড করার জন্য তারা এই মানে সেকশনটা চালু করছে। এটা দিয়ে আপনি আর কি, মানে যারা বাংলাদেশ থেকে আসতেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া নাই, তারা আসলে এইটা দিয়ে এই এই সিস্টেমটা দিয়ে আপনারা আসলে মানে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারবেন। তো আপনাদের জন্য যেটা বেটার হবে সেটা হচ্ছে যে আপনারা যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন, তারা মানে পর্তুগালে চলে আসেন। আসলে পরে যদি আপনার এর মধ্যে মানে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ না হয়, তাহলে আপনি ওই আপনার এই যদি ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আপনি এই ফর্মটার মাধ্যমে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট ভিসাটা এক্সটেনশন করতে পারবেন। পসিবলি তারা আপনার ওই ইনফরমেশন গুলো দেখার পরে আপনার তারা এই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। নর্মালি যেটা হয় যে আপনার এই যে যে স্টেপ গুলো ফলো করতে হয় সেটাও বলে দিই এখানে। যে ধরেন আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার ভিসাটাকে মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও নাই। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই ফর্মটাতে গিয়ে রিকোয়েস্ট ভিসা এক্সটেনশন, তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দিলে পরে ইমেল অ্যাড্রেসে আপনার একটা কোড যাবে, এই কোডটা দিলে পরে তারা মানে আপনাকে পরবর্তী স্টেপ গুলোতে নিয়ে যাবে। পরবর্তী স্টেপ গুলোতে যেটা আসে সেটা হচ্ছে যে আপনার মানে ডিটেলস দেওয়া লাগে। তারপরে হচ্ছে হলো আপনার মানে ভিসার যে নাম্বারটা আছে, রিনিউ ভিসাস আইমা ইজ রিকোয়ারিং স্ক্যান কপিস অফ দ্য পাসপোর্ট এন্ড ভিসা, the agency advises immigrants may also submit up to 3 additional documents depending on the type of visa. The online form created by the agency allows visa extension to be scheduled at this website, which is actually this website. পরবর্তী স্টেপে আপনাকে কি কি দিতে বলবে, একটা হচ্ছে হলো আপনার এই আপনার হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি, এই যে সেটা যদি আপনার ভিসা সহ যে থাকবে স্পেসটা, সেটার স্ক্যান কপি। তারপরে হচ্ছে হলো আপনার মোটিভেশন অফ চেঞ্জিং দিস, মোটিভেশন অফ ইউর রিকোয়েস্ট, যে কেন আপনি আসলে মানে এই আইমার পোর্টালে এই রিকোয়েস্টটা করতেছেন। আপনি তো যথারীতি এটাই হবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া নাই কিন্তু আপনার ভিসা আছে এবং আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে গিয়েছে, সেই জন্য আপনি আসলে মানে আপনার ভিসা এক্সটেনশন অথবা হচ্ছে হলো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার জন্য আপনি মানে আমার কাছে রিকোয়েস্ট করতেছেন। তো সেইটা লিখে আপনি এই ডকুমেন্টগুলো যখন পরবর্তী স্টেপে আপনি যখন আপলোড করে দিবেন, তখন আপনার প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে পরে আইমা আপনাকে নির্দিষ্টভাবে জানাবে। তো এই ছিল হচ্ছে হলো আপনার মানে ব্যাপারটা, যে কনফিউশনটা নিয়ে, যে অনেকের কোশ্চেন যে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া নাই আর আইমারতে ওয়েবসাইটে আমি ট্রাই করতেছি কিন্তু মানে দেখাচ্ছে যে কোনো এই ধরনের কোনো কিছু ভ্যালিড না, এই ধরনের ভিসা মানে ভিসা নাম্বার এক্সিস্ট করে না। তো
তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা আসলে মানে এই সলিউশনটা এটা, আশা করি জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ।